প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ রাজা ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বগুড়া কারাগার ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে। টি-20 বিশ্বকাপ শেষ চারের রোমাঞ্চ আজ। কপোতাক্ষ আরও টাকা ঢালছে, সরকার অনিয়মের সুফল কম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিন সমাবেশ করবে বিএনপি। যুগান্তর, আরও 2 আসামি গ্রেপ্তার, হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান। মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না, ছাগলে তছনছ মতিউরের সাজানো বাগান। সমকালের শিরোনাম, অর্থনীতির শক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, এসএমই ঋণ শতকরা 6 সুদে। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, বাজারে স্বস্তি আনার চিন্তা। কালের কণ্ঠের শিরোনাম, কৃষি নির্ভর পরিবার ছেড়ে জন প্রতি জমি কমছে, বিপুল রাজস্ব ফাঁকি দিয়েছেন মতিউর। আরেক বেঞ্জির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম। দৈনিক ইত্তেফাক, বগুড়া কারাগারের ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি। জিয়া ছিল হিংস্র, পরাজিত শক্তির দালাল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, দাবি সরকারি কর্মকর্তাদের হলফনামার, গোপনে বহুবার বিদেশ ভ্রমণ করেন বেনজির। মানবজমিন, ফিল্মের গল্পকেও হার মানায়, কন্ডম সেলের ছাদ ফুটো করে পালায় 4 আসামি। বালতির হাতলে 1 মাসে কাটা হয় ছাদ, 14 মিনিটে গ্রেপ্তার। আমাদের সময়, বেনজিরের বিরুদ্ধে মামলার দিকে এগুচ্ছে দুদক। শুধু আমলা নয়, দুর্নীতি করেন রাজনীতিবিদ বললেন ওবায়দুল কাদের। গণমাধ্যম কর্মীদের জিএম কাদের, আমলাদের দুর্নীতি থেকে মুনাফা নেন রাজনীতিকরাও। যায় দিনের শিরোনাম, জটিলতা থাকলেও তারেককে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেশ রূপান্তরের শিরোনাম, আইসিইউ নেই 33 জেলায়, পরীক্ষা কেন্দ্রের ব্যবসাও জমজমাট, চাকরি প্রার্থী প্রতি ভাড়া। সময়ের আলোর শিরোনাম, ভয়াবহ বন্যার আশঙ্কা। আজকের পত্রিকার শিরোনাম, বিক্রি হয় না ট্রেনের শতকরা 32% টিকিট, উচ্চ বংশের নামে অভিজাত প্রতারণা। প্রতিদিনের বাংলাদেশ, প্রাথমিক বিদ্যালয় কমছে, শিক্ষার্থীও কমছে। আপনি যে শিরোনামগুলো শুনলেন, সব শিরোনামগুলো একটা নেতিবাচক শিরোনাম এবং সবকিছুই একটা অন্যরকমের। আমরা যদি একটু দুর্নীতি নিয়ে কথা বলি, স্বীকার করতেই হবে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং এখানে বলা হচ্ছে 2 কাদেরের বাহাত যদি বলি, ওবায়দুল কাদের সাহেব বলেছেন শুধু আমলা নয়, দুর্নীতি করেন রাজনীতিবিদরাও। জিএম কাদের সাহেব বলেছেন আমলার দুর্নীতি থেকে মুনাফা নেন রাজনীতিকরাও। বোঝেন পরিস্থিতি আসলে দুর্নীতি নিয়ে যে কথাবার্তা চলছে, এটা পরিস্থিতিটা সন্তোষজনক নয় আমার কাছে। যে দুর্নীতি নিয়ে যে আলোচনা হচ্ছে, একটা কিছু দাঁড়াবে, তো কতদূর দাঁড়ায় সেটা পরের কথা, কিন্তু এটা সমাজে একটা বিরূপ পত্রিকা হচ্ছে। বিশেষ করে দেশের মানে ফাইনাল অথরিটি হচ্ছে রাজনীতি যদি কলুষিত হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু থাকে না। কারণ সরকারি কর্মকর্তারা বা মানুষের দ্বারা নির্বাচিত না, মানুষের প্রতিনিধি না তারা। সরকারি কর্মকর্তারা কখনোই জনগণের প্রতিনিধি না। জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনীতিবিদ। জনগণ তাদের ক্ষমতাটা রাজনীতিবিদদের হাতে দেয় দেশটা পরিচালনার জন্য। এখন এই সরকারি কর্মচারীরা যে দুর্নীতি করছেন, সেই দুর্নীতিটা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন দেখে এই দুর্নীতিটা হয়েছে, নাহলে হতো না। তাদের কাছে তো জনগণ দেশটা তাদের কাছে দিয়েছেন, কিন্তু তারা দেশটাকে ওই জায়গায় এই দুর্নীতিবিদদেরকে তারা ধরতে পারেন নাই। এটা হচ্ছে দুর্নীতিবিদদের ধরতে চেষ্টা করেননি, সেটা দুইটাই হতে পারে। আমি যে এখন ওনারা সংসদে এটা স্বীকার করছেন যে স্বীকার করতেই হবে দুর্নীতি হচ্ছে, প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এইটা ওনাদের কাছ থেকে আমরা আশা করি নাই। আমরা আশা করছি যে ওনারা ওখানে বলবেন না, ওনারা কাজ করবেন। দুর্নীতিবিদদের যেভাবে এখন ধরেন, আপনি যথার্থ বললেন, যদি ওনারা বলেন তাহলে করবেটা করবে কি? আপনার ফাইনাল অথরিটি তো তারা। ওনারা যদি অভিযোগ করতে থাকেন আরেকজনের বিরুদ্ধে, তাহলে আপনার জনগণ যাবে কার কাছে? হ্যাঁ, সংসদ তো সার্বভৌম, সংসদের তো সবচেয়ে বড় আস্থা, জনগণের সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে সংসদ। সেই সংসদ সদস্যরা যদি অসহায়ের মতো কথা বলেন,
তাহলে আমরা যাব কোথায়? এটা একটা বড় ব্যাপার। দেখেন এই যে যারা যারা দুর্নীতির এখন আলোচনার মধ্যে আছে, দুর্নীতির নায়ক বলে তার যাদের কি করছে, এটাকে তারা দু একজনেরই হয়েছে দেখা, আর বাকি তো সবাই গোপনে রয়ে গেছে, এখনো তো উদ্ঘাটন হয়নি। তাদেরকে কারা ধরেছে? তাদেরকে কি রাজনীতিবিদরা ধরছে? দিয়েছেন এদের কাছে? দেন নাই। একটা ছাগল, দেখেন একটা সামান্য একটা ছাগল, একটা বোবা প্রাণী, এটা ওনারা স্বীকার করছে। আজকে একটা চমৎকার শিরোনাম হয়েছে পত্রিকায়, ছাগলে থসনস সাজানো ভাগা। তাহলে দেখেন যে কত বড় দুর্নীতি হয়েছে। এটা কি তার আশেপাশের লোকেরা বা এই যে সংশ্লিষ্ট যারা তার কর্তৃপক্ষ আছে তারা কি জানেন না? অবশ্যই জানেন। মতুরের সাথে হজ করতেছেন আরেকজন সরকারের অত্যন্ত বড় কর্মকর্তা, দেখতেছে একসাথে হজ করতে, হজের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তো এরা কি জানেন না যে এই লোকরা কি করতেছেন? কেন করেন নাই? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কেন? ক্রেডিট নিয়েছেন। তো এখন কেন ওই সংসদ সদস্যরা অসহায়ত্ব প্রকাশ করছে? এটা তো আমাদের জন্য বিপদে পড়ছে। এই জন্য এই হলো আর কি হয়েছে। তবে যা আশা করি যে আমাদের আশার ভরসার স্থল আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে পদক্ষেপ নেবেন এবং এরপরে ইনশাআল্লাহ দুর্নীতি দেশে কমে আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে বলে না, ফুল চন্দন পড়ুক আপনার মুখে, আমরা যেন দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দেশটাকে গড়ে তুলতে পারি। ওমর ফারুক, আজকে এখন যে আলোচনাটা করব সেই আলোচনাটা খুবই বিব্রতকর এবং খুব প্রশ্ন ওঠে। দেশের কারাগারে বন্দী থাকে, বন্দির নিরাপত্তা দেওয়া সবকিছুই একটি অন্য রকমের ব্যাপার, খুবই নিশ্চিদ্র নিরাপত্তা থাকার কথা, এবং বিশেষ করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আরো বেশি নজরদারি থাকার কথা। কিন্তু এই আমরা যে বিশেষ করে বগুড়ায় যেভাবে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখলাম এবং 15 মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার হতেও দেখলাম, তা ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে। এই 4 জন কয়েদি ছাদের থেকে ছিদ্র করার জন্য 25 দিন ধরে তারা কাজ করেছে। তো এই 25 দিন ধরে যে খুটখুট 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 শব্দটা হলো, তো এটা কি কেউ জানলো না? এটা একটা বড় রহস্যজনক ঘটনা। এটা একটা দুর্নীতির অংশ, কারণ এই যেখানে যেভাবে শিরোনাম করা হয়েছে যে 15 মিনিটের ভিতরে ধরা পড়লো, গ্রেপ্তার হলো, তারা কিন্তু গ্রেপ্তার হয়নি, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। শিরোনামটা হওয়া উচিত ছিল যে 15 মিনিটের মধ্যে ধরা পড়লো, এরকম হওয়া উচিত ছিল। গ্রেপ্তার হলো, এটা ঠিক না। গ্রেপ্তার তাদের হাতে তুলে দিয়েছে। পুলিশ তো তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা ধরেছে না, তারা ধরে নাই, বিবরণে আছে তারা ধরে নাই। এক জায়গায় যাইতেছিল, ওখানে তাদেরকে এই রাতের বেলা নদী পারে যেতেছে, সন্দেহজনকভাবে কয়েকজন যুবক তাদেরকে ধরছে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয়, পুলিশকে যখন জানানো হয়েছে 4 জন ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে, পুলিশকে এটা জানানোর সাথে সাথে পুলিশ কি শহরব্যাপী কি কোনো রেড অ্যালার্ট জারি করছিল বা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি কোনো আহ্বান জানিয়েছিল? না কোনো মিডিয়াতে তাৎক্ষণিক ফোন করে বলেছিল এরকম এই পালিয়েছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনার মিডিয়াতে একটা স্ক্রল দেন বা টেলিভিশনে একটা স্ক্রল দেন, একটু বলেছিল? কোনো ব্যবস্থায় পুলিশ নেই। রাতের অন্ধকারে খুব দ্রুত সবকিছু করছে। কিন্তু এই ক্রেডিট পুলিশের নেওয়ার কোনো কারণ নাই, কারণ এর জনতা তাদেরকে ধরে দিয়েছে। এটা তো হলো গ্রেপ্তারের জায়গা। কিন্তু আমি যে প্রশ্নটা করলাম যে 25 দিন ধরে যদি একটা ছিদ্র করা, তাহলে তো খুটখুট আওয়াজ হওয়ার কথা। কি দিয়ে করেছেন বলে বালতির হাতল দেয়া, এটা বিশ্বাসযোগ্য না আমার কাছে। এটা তদন্ত অনেক কিছু বেড়ে যায়। একটা বালতির হাতল দেয়া ছাত্র কত পড়ে? ছাত্র একজন যত পুরনো ছাদই হোক না, যত পুরনো ছাত্র উচ্চতা কতটুকু? ছাত্রা কি এখান থেকে আমি দাঁড়িয়ে কি খুটখুট করতে পারবো? এরকম আমার এতটুকু কন্ডেম সেলের সাধারণ উপরে থাকে। তো এটা কিভাবে হলো? এটা কি এখানে একজন মানুষ দাঁড়িয়ে ছাত্র ফুটা করতে পারে? একজন মানুষ ধরলাম 4 জনে, একজনের উপর একজন উঠে উঠে হয়তো এরকম ভাবে করতে পারে। এটারও একটা মানে কারাগারে কেউ দেখলো না, কারাগারে কেউ দেখলো না। আর বালতির যে হাতল, সে হাতলটা কত শক্তিশালী! একটা জিনিস পুরানো এবং পুলিশ বলছে যে এটা ব্রিটিশ আমলেরই অনেক হয়েছে। না, ব্রিটিশ আমলের জিনিস এখনকার চাইতে আরো বেশি শক্তিশালী, বেশি শক্ত করে বানাইছে তারা ওইগুলি। এইটা আপনি তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে। এটা যেভাবে আজকে বর্ণনা আসছে সেই বর্ণনার সাথে আমি একমত না। দেখা যাক।
তদন্ত কমিটি করা হয়েছে কি আসে। তবে এইটা সত্যি যে কারাগারের এই নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার পরে নিশ্চয়ই জোরদার হবে, কারণ এখানে একজন আসামির বাবা হচ্ছে একটা উপজেলার চেয়ারম্যান, আপনাকে এটা বুঝতে হবে, এখানে সামথিং রং। হ্যাঁ, এটা এটা খুব সিগনিফিকেন্ট। একজন চেয়ারম্যানের ছেলে, একজন উপজেলা চেয়ারম্যানের ছেলের ভিতরে আছে, তার মানে আপনার বুঝতে হবে যে এটা ঘটনা কিছু একটা আছে। ঢাকায় বিএনপির সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি আবার শুরু হচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে। খালেদা জিয়ার মুক্তির দাবি তো করতেই পারেন, কিন্তু কেন, কি অবস্থা, তার তো আইনগতভাবে সাজা হয়েছে, আইনের মাধ্যমে সাজা হয়েছে, বিচারের মাধ্যমে আদালত সাজা দিয়েছে। তা কার বিরুদ্ধে আন্দোলন? এটা আদালতের বিরুদ্ধে? এটা তো সরকার সাজা দেয় নাই, এই মামলাও সরকার দেয় নাই, আওয়ামী লীগ সরকারও মামলা দেয় নাই, বা এই আওয়ামী লীগ সরকারে তাকে বন্দী করে রাখে নাই, বরং আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় তিনি বাসায় বসে আছেন, বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে চিকিৎসা নিতেছেন, সব কিছু তাকে দেওয়া হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে যতটা সম্মান দেওয়ার, সেই সম্মানটা পুরোপুরি তাকে দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করতেন যে উনি প্রতিহিংসা পরায়ণ হবেন, তাহলে কিন্তু বেগম খালেদা জিয়া জেলেই থাকতেন। উনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই প্রতিহিংসা পরায়ণ হন নাই। কিন্তু একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আন্দোলন করতেই পারে, সেটার দেশে অনেক কিছু ব্যাপার আছে, দুর্নীতির ব্যাপার আছে, নানান কিছু ব্যাপার আছে, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, অনেক কিছু। একটা রাজনৈতিক দলের তো, রাজনৈতিক দলটাও তো আমাদেরই, এই দেশের জনগণেরই তো দলটা, তাই না? সবকটা দলই তো এই দেশের জনগণের, কিন্তু একটা দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তার যুক্তিটা কি থাকতে হবে? যুক্তিটা থাকতে হবে যে অপরাধ করছে তার পক্ষে আন্দোলন করা না, বরং আপামর জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য একটা আন্দোলন হইতে হবে। জনগণ যাতে এই যে নানা কিছু সমস্যা আছে, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার যাতে সচেতন হয়, সরকার যাতে পদক্ষেপ গ্রহণ করে, সেইটা সরকারকে বাধ্য করার জন্য আন্দোলন হতে হবে। কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামিকে যে একেবারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে তার বিচারের সম্পন্ন হওয়ার পরে যাকে সাজা দেওয়া হয়েছে, তাকে আন্দোলন করে বের করে ফেলতে হবে। এটা উনি কোনো রাজবন্দী না। যদি রাজবন্দী হতো তাহলে আপনি মনে করতেন হ্যাঁ রাজবন্দীকেই করে, উনি তো রাজবন্দী না, উনি তো একজন অপরাধী হিসাবে বন্দী। তো অপরাধীকে সাজা দেওয়ার জন্য, ছাড়ানোর জন্য জনগণকে কেন কষ্ট দেওয়া হবে? আমি এই আন্দোলন সংগ্রামের সাথে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু ওই মতিউর সাহেব এবং বেনজিরের কথা একটু আসি। আজকে কালের কণ্ঠে একটি বড় ধরনের রিপোর্ট হয়েছে, যেমন লেখা হয়েছে যে বিপুল রাজস্ব ফাঁকি দিয়েছেন মতিউর, রাজস্ব কর্মকর্তার দুর্নীতি, তারেক বেনজির অতিরিক্ত ডিআইজি, আরেক বেনজির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, আবার বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব ঢাবি সিনেটে। মানে প্রশ্নটা তো উঠেই ছিল যে এরকম যেন মানুষের ডিগ্রি নেওয়া হয়, ডক্টরেট ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানেই প্রশ্ন উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রিটা পেয়েছেন তিনি। না, এসব ব্যাপারে আবার মানে অনেকে অনেক কিছু এগিয়ে বলে, অনেক কথা। হ্যাঁ, এগিয়ে বলাটা আবার ঠিক না। যে এখন পর্যন্ত বেনজিরের কিন্তু বিচার হয়নি। এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে বিচারের পরে নিতে হবে, বিচারের দোষী সাব্যস্ত হলে তারপরে নিতে হবে, এখনই নেওয়া যাবে না। নিলে এটা আবার আরেকটা বিতর্কের জন্ম দেবে। আমি এইসব, তার মানে আপনি এখনো বেনজিরকে মানে বেনজিরের ব্যাপারে কোনো আপত্তিকর শব্দ বা না, এটা করতে পারে না, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলতে পারেন না, অভিযোগ উঠেছে, অভিযোগ আদালতে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত এটা বলাটা ঠিক হবে না। এটা আবার তাইলে আবার দেশে অন্যদের উপরে প্রভাব ফেলবে, বা অন্য অপরাধীদের উপরে বা অন্য যাদের উপরে অভিযোগ ওঠে। বেনজির সাহেবকে নিয়ে যে এত ঘটনা, এত তথ্য, এত কথাবার্তা হচ্ছে, এটা তাহলে কোনো ভিত্তি নাই নাকি? না না, ভিত্তি আছে কি নাই, নিশ্চয়ই ভিত্তি তো আছে, না হলে এত কথা কিভাবে আসছে। কিন্তু সেই ভিত্তিটা প্রমাণ হতে হবে। আচ্ছা, এটা ভিত্তিটা আপনি যেটা বলতে যাচ্ছেন যে প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী মানে আমরা এখানে বলে আমরা আমি কি আপনাকে একটা ছোট্ট করে প্রশ্ন করতে পারি যে এখন যে অবস্থা, তাতে অভিযোগ প্রমাণিত হওয়ার মতো পরিবেশ বা আদৌ কি অভিযোগ প্রমাণিত হবে?
না, প্রমাণিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা এটাই করবে সরকার এবং করবে আদালত। যে আদালতের কাছে যেহেতু অভিযোগ গেছে, দুদকের কাছে যেহেতু অভিযোগ গেছে, তাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে দ্রুত এই ব্যবস্থাগুলি নিতে হবে। যেসব বিষয়গুলো আমাদের এখানে সমস্যা হয়েছে কি, কোনো একটা বিষয় যদি আসে, কিছুদিন আলোচনায় থাকে, সবাই মুখে মুখে থাকে, তারপর আস্তে 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 স্তিমিত হয়ে যায়, এটা তারপরে চাপা পড়ে যায়, অপরাধের। আপনি ছাগল কাণ্ড নিয়ে কি বলবেন? ছাগল কাণ্ড এখন তো তাৎক্ষণিক বিচার করতে হবে। যেমন স্পেশাল ট্রাইব্যুনাল আছে না, যে দ্রুত বিচার আদালত আছে, সেসব বিচার আদালতে এদের বিচার করতে হবে। দ্রুত বিচার আদালতে বিচার করে তাদেরকে, যদি তারা অভিযুক্ত হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, তাদের সাজা দিয়ে দিতে হবে। এবং তাদের যে সম্পদ, অঢেল সম্পদ, যে সম্পদ তাদের কাছে থাকার কথা না, তাদের কাছে আসে না, এটা জনগণের সম্পদ, সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করে দিতে হবে। এবং ওনাদের যে অপরাধ, সে অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। এটা ওই দীর্ঘ আদালতে অনেক ছোট ছোট মামলা আছে, কেউ কাউকে একটু আঘাত করছে, এটা নিয়ে একটা মামলা আছে, সেই মামলাটা বছরের পর বছর, সেই মামলার এই মামলা না, ওই মামলার কারণে আদালতে বিরাট জট, আদালতে মামলার জট, আদালতে বিচার প্রক্রিয়া তো দীর্ঘ কেন? ওটা একটা মামলা, ওইটা একটা মামলা। ওই মামলা এখন আদালতে কজ লিস্টে দেখা গেল যে ওখানে পয়সা দিয়েও কজ লিস্টে মামলা পিছনে ফেলে দেয়। তাহলে ছাগলের তছনছ মতিউরের সাজানো বাগান, এটাকে কি বলবেন? এটা তো তাৎক্ষণিক বিচার হইতে হবে। কিছু আপনার বহু তাৎক্ষণিক বিচার হয়েছে না এই দেশে, হয়েছে তো, না হলে আপনার রাস্তাঘাটে চলতে পারতেন না, দেশে চিন্তাই নেই। তাহলে বেনজিরের বিচার কি তাৎক্ষণিক হবে না? হতে পারে, তাৎক্ষণিক বিচার হতে পারে, আলাদা কোর্ট। এইসব যারা বড় বড় অপরাধ করছে, ব্যাংকের টাকা যারা চুরি করছে, ব্যাংক সুদদের, এদেরকে যারা বড় বড় অপরাধ করছে, তাদেরকে আলাদা কোর্ট করে বিচার করা যায়। এটা অন্য বিচারের সাথে, অন্য আসামিদের সাথে তাদের তুলনা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। একটু আগেই টি-20 বিশ্বকাপে ক্রিকেটের সেমিফাইনালের লড়াই হলো। আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা, তাদের লড়াইয়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতে গেল। আজকে এমনও হতে পারত যে আজকের লড়াইটা বাংলাদেশের সাথেও হতে পারত, এরকম একটি প্রত্যাশা আমরা করেছিলাম। ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসলে, আবার ওই কথাটাই বলি, আমাদের ক্রিকেটের যে এই যে অবনতি বলা যায়, কেউ কেউ হয়তো বলবেন অবনতি না, কিন্তু ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে বোধ করি আমাদের একটু আলোচনা হওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।